আবারও মন্দিরঘাটে নদী বাঁধে ভয়াবহ ভাঙন, দোকানঘর ভেঙে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় নদী বাঁধের ভাঙন থামছেই না। চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে ভাঙনের প্রবণতা। সেচ দপ্তরের পক্ষ থেকে গত দুদিন ধরে ভাঙন রোধের আপৎকালীন কাজ চললেও তার কোনো স্থায়ী ফল মিলছে না। এরই মধ্যেই আজ সকালেই মন্দিরঘাট বাজার সংলগ্ন অঞ্চলে একাধিক দোকানঘর হুহু করে নদী গর্ভে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই নদীর ধারে প্রায় 100 ফুটেরও বেশি জায়গায় মাটি ধসে গিয়েছে। বাজার সংলগ্ন অংশে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে রাতের ঘুম হারাম হয়ে উঠেছে ব্যবসায়ী ও বাসিন্দাদের। আতঙ্কে ঘরবাড়ি দোকান ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। সেচ দপ্তরের বালির বস্তা ও সুতোর জাল দিয়ে প্রাথমিকভাবে বাঁধ রক্ষার কাজ চালালেও তা যে অস্থায়ী এবং দুর্বল তা প্রমাণিত হয়েছে বারবার। জোয়ারের তোড়ে সেসব বস্তা স্থানচ্যুত হয়ে যাচ্ছে, ফলে বাঁধ রক্ষার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এলাকাবাসী ও স্থানীয় নেতৃত্বের দাবি, এই সমস্যা থেকে স্থায়ী মুক্তির একটিমাত্র উপায় রিং বাঁধ নির্মাণ। শাসক দল হোক বা বিরোধী নেতৃত্ব, সকলেই এক কথায় জানিয়েছেন প্রশাসনের উচিত এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়া। নদী ভাঙন পরিস্থিতি এভাবেই চলতে থাকলে আগামী দিনে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে। পাথরের চাই একসঙ্গে কতগুলো জট করে বেঁধে তারে জাল দিয়ে বেঁধে ফেললে তাহলে সেটা যত শোধ হোক না কেন টেনে নিয়ে যেতে পারবে না, বসে যাবে, আটকাতে পারে। নাহলে মাটি বা বস্তাতে ফেলে কোনোদিন আটকাতে পারবে না, কেন এটা নদীর স্রোত। তো এডিশন গতকাল থেকে এগুলো ফেলছে, মাটি ফেলছে। ওদের চিন্তা ভাবনা কীভাবে সরকার মানছে, অর্থ ধ্বংস হবে কিন্তু কাজে কাজে কিছু হবে না। কাজে করতে গেলে বড় বড় চাই, অন্য অন্য জায়গায় দেখেছি বড় বড় নদী ভাঙন হয়েছে, দেখেছি চাই ফেলে তারে জাল দিয়ে আটকিয়ে স্রোতটাকে ঘুরিয়ে দিয়েছে, তবেই সেই জায়গায় আটকিয়েছে। নাহলে এইভাবে স্রোত আছে, অথচ মাটির বস্তা ফেললে কোনোদিন আটকাবে না। এই যে বিদ্যুতের খুঁটি চোখের সামনে একটি ঘরের কিছুটা অংশ চলে গেল, হ্যাঁ সে তো চলে যাবে, যতই মাটি না থাকলে চলেই তো যাবে অটোমেটিক। এইভাবেই তো বস্তা না সব টেনে নিয়ে চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। ওই তো বস্তা মাটিতে ফেলেছিল, ওগুলো তো স্রোতে দু একদিন থাকবে, স্রোতে হলেও ধুয়ে চলে যাবে। কোনো বস্তা কত সময় আটকানোর কথা নয়। অবশ্যই মনে করছি তো এইভাবে আটকাতে পারলে মনে করলাম যে আটকাচ্ছে, ও তো আটকাবে না। যদি তার না থাকে আধ ঘন্টা 2 ঘন্টা পরে যদি বা একটা ভাটা থেকে আবার একটা জোয়ার ভাটা দেখলে সেই বস্তা থাকছে না, তাহলে আর কি করে আটকাবে। উনি এসেছিল, উনি এসে এখানে বলে গিয়েছিলেন যে এই নিচেরটা পুরোটা ফাঁপা, এই স্রোতটা বিশেষ করে ছিল, স্রোতটা এই কুল দিয়েই যেত। আর এখন ওই আড্ডির বাজারটা বেঁধে ব্রিজ হওয়ার জন্য ওটা চড়া পড়ে যাওয়ার জন্য এদিক দিয়ে স্রোতটা বেশি টানছে। দূরে রিং বাঁধের প্রয়োজন রয়েছে, রিং বাঁধের প্রয়োজন, সেটা আমাদের বলা হয়েছে। আগে একটা রিং বাঁধে ওই আয়লার সময় আয়লা বাঁধের একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু এখানে জায়গা দেয় না, সেই নিয়ে একটু তারপর থেকে আর সেটা ফিরে চলে যায়, আর হয় না। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, বারবার এই ধরনের বিপর্যয়ের মুখে পড়েও কেন প্রশাসন কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প নিচ্ছে না? সরকার প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করলেও তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে না, বরং দুর্নীতি এবং নিম্নমানের কাজের অভিযোগ ক্রমেই বাড়ছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশ্ন একটাই, নদীগর্ভে আর কত ভিটে মাটি গিলবে মন্দিরঘাটের এই ভাঙন? কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এটা কি কাজ করছে আমি বুঝতে পারছি না, কারণ এটা নেট জাল দিয়ে যে বস্তা মাটি ভরে যে এই সমস্ত জানগুলো করছে, এর তো এইভাবে থাকতে পারে না, আর থাকবেও না। এটা দেখছেন তো আপনি, দিয়েছি সব এক এক পর এক টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এনারাও বা কি করবে, যে এইভাবে এই মুহূর্তে বলেছিলাম যে বলছে যে এখন তো মোরানি না আসা পর্যন্ত কোনো কিছু করতে পারবে না, একটা কিছু যে ভালোভাবে কিছু করবে সেভাবে করতে পারছে।